যারা উস্কানি দিচ্ছে তারাই চাকরি খেয়েছে এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কি বললেন শুনুন। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে এই উস্কানি মন্তব্য প্রসঙ্গে কি বলেছেন বিকাশ ভট্টাচার্য দেখুন। চাকরি খাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বলছে দুর্নীতির জন্য। দুর্নীতিটা কে করেছে? দুর্নীতি তো বিকাশ ভট্টাচার্য করেনি, তাই তো উনি জেলে পাঠিয়ে দিতেন। দুর্নীতি তো করেছেন উনি ওর দল, ওর চামুন্ডারা এই চাকরি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা তারা উপার্জন করেছেন। এখন সেটা ধরা পড়ে গেছেন। ধরা পড়ে গেছেন বলে খুব তার রাগ। যে ধরা না পড়তেন তাহলে উনি বলতেন আমি দেখেছো কত আমার ক্ষমতা, সবাইকে চাকরি পাইয়ে দিলাম। এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় হবার পরেও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন, তিনি মিটিং করে বলছেন যে হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় মানি না, কারো চাকরি যাবে না, আমি থাকতে কারো চাকরি যাবে না। উনি এত নিজেকে মনে করছেন যে তার বিশেষ ক্ষমতা। ছেলেগুলোকে তাতিয়েছেন। আজকাল ছেলেগুলো বুঝতে পারছে ভাই চাকরি হয় না, এদের তাতিয়েছেন। আর ওদিকে গিয়ে সুপ্রিম কোর্টে দরখাস্ত করে বলেছেন যে আমরা 31শে মের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করব। তার মানে তো সুপ্রিম কোর্টে গিয়ে তিনি স্বীকার করে নিয়েছেন যে নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে, পুরো নিয়োগটা বাতিল হয়ে গেছে। তো এই ধরনের অনবরত মিথ্যে কথা বলে লোককে বিভ্রান্ত করেন কেন? আর এবার মুখ্যমন্ত্রীর উস্কানি মন্তব্যের প্রেক্ষিতে কি বলছেন আন্দোলনকারীরা দেখে নিন। আমাদেরকে উস্কানি দেওয়ার ক্ষমতা কারোর আছে বলে আমার মনে হয় না, কারণ কেউ উস্কানি দিতে পারে তার মতো করে, কিন্তু আমরা সেটা মেনে নেব এমনটা কোনোদিন হতে পারে না, আমরা কোনোদিন মেনে নেবও না। আমাদের এই আন্দোলনটা আমাদের মতোই, আমরা যা ডিসিশন নেব সেটা আমাদের ডিসিশন। এই মঞ্চে বা আমাদের 2-3টে মঞ্চ আছে, সেই দুটো মঞ্চে বাইরের লোক এসে নিজেদের নাক গলাবে বা নিজেদের মতো করে এটাকে পরিচালনা করবে, এটা কখনোই হতে পারে না, আমরা কখনো হতে দেব। হ্যাঁ, উস্কানি রয়েছে, আমি মেনে নিলাম। তাহলে উস্কানি যে রয়েছে তার মানে ওইখানে ওর সঙ্গেই তিনি আর একটা জিনিস জুড়েছেন, যেটা আপনি বললেন না, বলছি বহিরাগতরাও ঢুকেছে। হ্যাঁ, আমি এটা মানছি, বহিরাগতরা ঢুকেছে, মেনে নিচ্ছি বহিরাগতরা। তাহলে বহিরাগতরা যখন ঢুকেছে তখন কেসগুলো আমাদের নামে পড়লো কেন? যারা এখানে হেলমেট দিয়ে মেরেছে, প্রকাশ্য রাস্তায় ফেলেছে, সেগুলোও তো বহিরাগত। আর বহিরাগত যে ঢোকে প্রত্যেকটা আন্দোলনে, সেই বহিরাগতদেরকে চিহ্নিত করা, সেইগুলো তো পুলিশ করেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।